আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার একটা বড় ব্লগ নিয়ে আসলাম। আসলে কদিন একটু ব্যস্ত ছিলাম আর শর্টসগুলো দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা করার একটা কারণ আছে, তোমাদের সাথে আর একটা অপূর্ব সুন্দর জায়গা শেয়ার করব, নতুন একটা দেশ, নতুন একটা শহর। সেই জার্নিটা কালকের থেকে শুরু হবে, কালকে আমাদের বেরোনো। তো আজকে আমি এখন জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, এই নেইলস করব। আর তারপর অফিস থেকে আসবে, তো কিছু টুকটাক কেনাকাটি আছে, তারপর রোজ গাছ, আর কালকে বেরিয়ে যাওয়া। তো এই ব্লগটা আজকে থেকে শুরু করছি, কালকে বেরিয়ে যাওয়া অবধি থাকবে, এবং কোন দেশে যাচ্ছি, কোথায় যাচ্ছি আস্তে আস্তে সব বলবো। এবং এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে যাচ্ছি, এবং এই দেশে প্রথমবার ঘুরতে যাওয়া। সো সাথেই থেকো, আশা করি এর পরের ট্রাভেল সিরিজগুলো ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর সামনেই কিন্তু পুজোর সময় ঘরে ফেরা হচ্ছে না, সেই দুঃখ। তবে পরপর আমাদের অনেকগুলো ট্রাভেল আছে, তাই জন্য কিন্তু সেই দুঃখটা একটু হলেও কাটিয়ে ওঠা যাচ্ছে। আর পুজোর আগে এই ব্লগটা দিচ্ছি, তারপর পুজো শেষ হোক, তারপরে ঘোরার ব্লগগুলো দেবো। আর তোমরা যদি চাও কমেন্টে লিখতে পারো, তাহলে পুজো শুরুর আগে আর একটা ঘোরার ব্লগ দিতে পারি, তারপরগুলো আস্তে আস্তে দেবো। তোমরা খুব ভালো করে সবাই পুজো কাটাও, পুজো খুব ভালো করে কাটো। তবে কলকাতার কিন্তু বর্তমান অবস্থা খুব খারাপ লেগেছে দেখেও। অনেকের বাড়ি জলে ডুবে গেছে, রাস্তাঘাট, পুজো প্যান্ডেলের খুব খারাপ অবস্থা। ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি বৃষ্টি কমে সুন্দর ওয়েদার হোক, এবং পুজোটা সবাই নির্বিঘ্নে খুব আনন্দ করে কাটাতে পারে জানো। কারণ বছরে একটা দিন মায়ের মুখ দেখার জন্য সবাই অনেক অপেক্ষা করে থাকে, তাই চাই সবার পুজো খুব 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 ভালো কাটুক। দেখো, কথা বলতে বলতে বাড়ির থেকে কিন্তু নেইলস করতে চলে আসলাম। আজকে যেহেতু কালকেই ঘুরতে যাওয়া, তার আগে মনে হলো একটু নেইলসটা করে নিই, এবং আমি কিন্তু এই নেইলস করতে খুব ভালোবাসি। আর এটা হলো একটা ভিয়েতনামি স্যালন। এখানে যতগুলো নেইল স্যালন আছে কোরিয়ান আর ভিয়েতনাম থেকেই, আর এদের হাতের কাজগুলো খুব ভালো, তাই জন্য এখানে আসা হয়। তারপরে দেখো, দেখতে দেখতে নেইলটা কিন্তু এরকম শেপের করেছিলাম, আর এবার করেছিলাম একটু ডিপ কালার লাল। আমি আসলে ডিপ কালার এমনিও পছন্দ করি। হ্যালো, এবার অভিজিৎ এসছে, সামনেই একটা দোকানে, ওখানে যাব। তারপরে টুকটাক কেনাকাটি আছে, তারপরে বেরিয়ে যাব। তারপরে গোছ গাছও আছে বাড়ি দিয়ে। আসলে কালকে যেহেতু বেরিয়ে যাওয়া, সেই লাস্ট মোমেন্টের গোছ গাছ। কারণ আমি সবসময় এই ট্রাভেলের ঠিক আগের দিনগুলোই সব গোছ গাছ করি। এটা আগাগোড়াই আমার একটা বাজে অভ্যেস বলা যেতে পারে। তারপরে বললাম যেরকম, প্রথমে মনে হলো যে অভিজিৎ অফিস থেকে এসছে, একটু কফি আর কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। তারপরেই কিন্তু আমরা একটু গ্রসারি শপিংও ছিল, কারণ যাওয়ার আগে আমরা ঘরে কোথাও ঘুরতে যাওয়ার আগে জিনিসগুলো আমরা করি, ঘরে কিছু জিনিস রেখে দিয়ে যাই, জানো, এসেই মানে জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, সেটা রান্নার জিনিস হোক, জল হোক, এগুলো। তো এরকম একটা সুন্দর ক্যাফেতে চলে এসেছিলাম, আর স্পেন মানেই তো ক্যাফে। তারপর আমি একটা কেক নিয়েছিলাম, অভিজিৎ স্যান্ডউইচ, আর কফি নিয়েছিল, আর আমি নিয়েছিলাম একটা অরেঞ্জ জুস। কারণ আমি সবসময় কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি। যারা আমাকে ফলো করো অনেক দিন ধরে জানোই যে প্রতিটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গেলে আমি কিন্তু এই মিষ্টি জিনিসগুলোই খাই। তারপরে খুব ভালো ছিল এখানকার বেকারির প্রোডাক্ট, এমনিও খুব ভালো। আর যেটা বলছিলাম, আমরা যেই দেশটায় যাচ্ছি, এই দেশে আমরা একবার গেছিলাম, তবে অন্য একটা শহরে, এবং সেখানে এয়ারপোর্ট থেকে একটু আশেপাশটা ঘোরা হয়েছিল। এই শহরটা বা এই দেশটা কিন্তু এক্সপ্লোর করা হয়নি। এবার যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা শহর, এবং অনেক নতুন নতুন কালচার, অনেক নতুন নতুন মানুষের সম্মুখীন হয়েছি। সব ব্লগগুলো আস্তে আস্তে আসবে, আর তোমরা কিন্তু লিখে জানিও পুজোর মধ্যে ব্লগগুলো দেবো নাকি পুজো শেষ হয়ে যাওয়ার পরে। আসলে আমি অনেক দিন ব্লগ দিইনি, বড় ছোটগুলো দিচ্ছিলাম, তার জন্য অনেক সরি। কারণ তোমরা আমাকে হাতে গোনা কজন, তবু এই কজনই খুব ভালোবাসো, এবং আমার তরফ থেকেও সবসময় অনেক ভালোবাসা। আর তোমরা আমি ব্লগ না দিলে তোমরা আমার খোঁজ নাও, মেসেজ করো, আমার সেগুলো খুব ভালো লাগে। আর তোমাদের জন্যই কিন্তু এই ব্লগগুলো আমার বানানো। কারণ খুব যে একটা ভিউ হয় তাও না, মাঝে মাঝে একটু ডাউন লাগে, তবুও তোমাদের মতো এই যে কিছু মানুষ পেয়েছি যারা আমার খোঁজ নেয়, যারা আমাকে ভালোবাসে, আর এই ভার্চুয়াল জগতে এত ভালো মানুষের তোমাদের সম্মুখীন হয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর তোমাদের জন্যই এই ব্লগগুলো বানানো, নিজের ভালো লাগার থেকে তো বানাই স্মৃতিগুলো ধরে রাখার জন্য, আর তোমাদের এই কিছু মানুষদের জন্য। তারপর দেখো, কথা বলতে বলতে একটু গ্রসারি টুকটাক যেটা বললাম ঘরের জন্য কেনা হয়ে গেল, এবং বাড়িতেও কিন্তু চলে আসলাম। এবার বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে কিন্তু গোছগাছগুলো করার পালা। আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু হালকা ঠান্ডা রয়েছে। তো বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, ডিনারও হয়ে গেছে, এবার গোছগাছগুলো করবো, তারপরে কালকে বেরিয়ে যাওয়া।
চলো গোছ গাছটা করে নিই। আর যেরকমটা বললাম, যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় একটু ঠান্ডা রয়েছে। আর মানে এখন এখানে বেশ শরৎকাল, কিন্তু জারাগোজায় সেরকম একটা ঠান্ডা এখনো পড়েনি, কিন্তু সকালবেলা ভোরবেলাটা বেশ ভালো ঠান্ডা লাগে, তখন মোটা জ্যাকেট লাগে। তবে নর্মাল দিনগুলোর সময় বেশ ভালো ওয়েদার, সুন্দর, না গরম না ঠান্ডা। তবে যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটু ঠান্ডার দিকেই, তাই জন্য একটু মোটা পোশাক নিতে হচ্ছে এবং জ্যাকেট খুব একটা বেশি নিইনি, কারণ ফ্লাইটে কিন্তু একটা ওয়েট লিমিট থাকে। তারপরে গোছানো হয়ে গেল। এটা হচ্ছে নেক্সট মর্নিং, আর অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের ফ্লাইট ছিল ম্যাড্রিড থেকে। তো জারাগোজার থেকে প্রথমে বাসে করে ম্যাড্রিড যেতে হবে, সেটা পরের ব্লগে আসবে কীভাবে গেছিলাম। তো এই ছিল আমার এয়ারপোর্ট লুক। ভালো করে রেডি হয়ে নিচ্ছিলাম, আর যেহেতু সকালবেলা, পরে কিন্তু জ্যাকেটও নিয়ে নিয়েছিলাম। চলো রেডি হতে হতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমি কেমন আছি, আমার দিনকাল কেমন চলছে, তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করেছো। আমরা খুব ভালো আছি, তবে পুজোর সময় একটু মন খারাপ হয় অবশ্যই, কারণ বাড়ি থেকে দূরে থাকা, আমার মা ভাই রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, দিদি, সবার থেকে দূরে থাকা, তো মন কিন্তু সবসময় তাদের জন্য খারাপ করে। তবে তারপরেও যেটা জীবন, সেরকমভাবে কিন্তু আমাদের চলতে হবে। এখানে সেরকম ইন্ডিয়ানও নেই, বাঙালি বলতে তো নেই, আর যারা আছে তারা বেশিরভাগই মারাঠি। তাদের কাছে এটা নবরাত্রি, তো দুর্গাপূজার সেই আনন্দটা কিন্তু তারা বোঝে না, আর এরকম কোনো এখানে পুজোও হয় না। তাই জন্য আমরা দুজন মিলেই কাটানোর চেষ্টা করি। এবার যেরকম পরপর ট্রাভেলগুলো রয়েছে, তাই জন্য আগের বারের থেকে একটু মনটা অল্প খারাপ, তবু মাকে কাছ থেকে দেখতে না পাওয়া, সেই আনন্দে সামিল না হওয়া, এগুলো কিন্তু দুঃখ রয়েই যায়। যাই হোক, তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে গেলাম। আমি রেডি, এবার বেরোনোর পালা। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। এর পরের ব্লগে আসবে কোথায় যাচ্ছি এবং পুরো জার্নিটা। আশা করি ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলে আমারও ভালো লাগলো। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই।